কথা বিনায়ক স্যারকে বলে, স্যার এখানে আশেপাশে কোথাও মন্দির রয়েছেন, আমি একটু মন্দিরে যেতে চাই। বিনায়ক স্যার বলেন, কিন্তু কথা এখন তোমার সেফটির প্রয়োজন। কোথায় জানাবে লোকজন রয়েছে আমরা কিছু জানি না, ওরা কিন্তু লোকাল লোকের বেসেই রয়েছে। আর এখন যদি তুমি যাও তাহলে যদি তোমার কোনো সমস্যা হয়। ছোটকা বলে, কিন্তু স্যার আমাদের গৃহদেবী মা আনন্দীর ওপর খুবই বিশ্বাস করে, তাই ওর বিশ্বাসটা দয়া করে ভেঙে দিবেন না। আপনারা প্লিজ একটা ব্যবস্থা করুন, ওকে মন্দিরে একটু যেতে দিন। এরপর বিনায়ক স্যার, পুলিশ অফিসার পূর্বা, ঋতু, প্যাটি, আক্কি সবাই মিলে কথাকে গার্ড দিয়ে মন্দিরে নিয়ে যায়। কথা মন্দিরের কাছে যেয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে, ঠাকুর আমি যেন পাচক মশাইকে উদ্ধার করতে পারি, আমার যেন ওনার জন্য কোনো ক্ষতি না হয়ে যায়, উনি যেন সম্পূর্ণ সুস্থ ও ভালোভাবে আমার কাছে ফিরে আসতে পারেন, তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। এদিকে জানাবকে খবর দিয়ে দেয় যে কথা মন্দিরে এসেছে। এদিকে অগ্নি ভাবতে থাকে কথার কথা। সে একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে দেখে জানাব কথাকে নিয়ে চলে এসেছে, কথা নিজে ধরা দিয়েছে, কারণ কথা যদি ধরা না দিত তাহলে জানাব অগ্নিকে ছাড়তো না। এটা দেখে অগ্নি খুব কষ্ট পেয়েছে আর বলে, না না কথা, তুই কিছুতেই ধরা দিবি না এদের হাতে, আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, তাই তুই এখানে আসার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। আমি যদি এখান থেকে না পালাতে পারি তাহলে ওরা তোর ক্ষতি করে দেবে, যেটা আমি কোনো মতেই চাই না। অপরদিকে কর্তা দাদু ছোটকাকে ফোন করে, ছোটকা কিছুতেই ফোন রিসিভ করে না। এরপর ছোটকা কথাকে বলে কর্তা দাদুর সাথে কথা বলতে। কথা কর্তা দাদুকে বলে তারা সবাই ভালো আছে। কর্তা দাদু বলে, অগ্নি কেন ফোন তুলছে না? কথা বলে, আসলে পাচক মশাইকে অনেকে ফোন করে খুব বিরক্ত করছিল, তাই তিনি ফোন বন্ধ করে সুটকেসের মধ্যে রেখে দিয়েছেন। কথাকে কর্তা দাদু বলে, তার গলাটা ধরা লাগছে কেন? কথা বলে, এখানে খুব ঠান্ডার জন্য তার গলাটা ধরা হয়ে গেছে। এরপর কথা ফোনটা রেখে দেয়। ছোটকাকে বলে, আমি আর মিথ্যে কথা বলতে পারছি না ছোটকা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে যে করেই হোক পাচক মশাইকে খুঁজে বের করতেই হবে, এই পুরো পৃথিবী তোলপাড় করে হলেও আমাকে 4 দিনের মধ্যেই ট্রেনিং নিতে হবে। বিনায়ক স্যার বলে, কিন্তু কথা 4 দিন অনেকটা কম সময়, তুমি পারবে তো? অবিনাশ বলে, হ্যাঁ কথা বলে, এটা কিন্তু খুব রিস্কি কাজ একটা। কথা বলে, আমাকে যে পারতেই হবে, আমার পাচক মশাইয়ের জন্য আমাকে যে পারতেই হবে। ছোটকা বলে, স্যার আপনারা আমাদের প্লিজ কিছু একটা আশ্বাস দিন, ওরা দুজনেই ঠিক থাকবে তো? ওরা দুজনেই যে আমাদের বাড়ির প্রাণভোমরা, আমরা এতটাও বড়লোক নই যে ওদের দুজনের ক্ষতি নিজেদের চোখে দেখব, ওদের দুজনকে ছাড়া যে আমাদের বাড়ি অসম্পূর্ণ। স্যার আপনারা যেভাবেই হোক অগ্নি আর কথাকে সুরক্ষিত রাখুন। এরপর অবিনাশের বলে, কথা কালকে তোমার ট্রেনিং শুরু হয়ে যাবে। পরের দিন সকালে কথা চলে আসে আর এসে বলে, স্যার আমি প্রস্তুত রয়েছি, আপনি আমাকে যেমনভাবে ট্রেনিং দেবেন আমি তেমনভাবেই করব। অবিনাশ স্যার আবার বলেন, কথা তুমি আরেকবার ভেবে নিতে পারো, কারণ দেখো 1 মাস সময় লাগে ট্রেনিং নিতে, কিন্তু মাত্র 4 দিনে তুমি কি পারবে? কথা বলে, আমাকে বিনায়ক স্যার অনেক কিছুই শিখিয়েছেন, যখন আমি বুলির ছদ্মবেশ নিয়েছিলাম। বিনায়ক স্যার বলে, হ্যাঁ কথা, কিন্তু সেটা আর এটা সম্পূর্ণ আলাদা, এই অপারেশনে তোমার অনেক ক্ষতি হতে পারে, আর তাছাড়া তোমার সাথে সাথে অগ্নিভরও অনেক লাইফ রিস্ক রয়েছে। কথা বলে, আমাকে যে পারতেই হবে স্যার, আমি যদি আজ না পারি তাহলে ওরা আমার পাচক মশাইয়ের অনেক বড় ক্ষতি করে দেবে, যেটা আমি কোনো মতেই হতে দিতে পারি না। কথা অস্থির হয়ে ওঠে। প্রিয়া বলে, কথা তুমি এতটা ভেঙে পড়ো না, তুমি শান্ত হও, তুমি পারবে ব্রোকে ফিরিয়ে আনতে, কিন্তু কথা তোমাকে শান্ত থাকতে হবে, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা আমাদের ব্রোকে কিভাবে সামলাবো বলো, তাই তুমি একটু শান্ত হও। আর এখানে কথা বলে, আমি যে কিছুতেই শান্ত হতে পারছি না, আমাকে যে পাচক মশাইকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।